আজকে আমি নিয়ে আসলাম রাঁধুনি প্যাকেট মশলা দিয়ে কাচ্চি রান্না। এখানে আমি 1 কেজি পরিমাণের গরুর মাংস নিয়ে নিলাম, আর এখানে 3 পদের বাদাম নিয়ে নিলাম, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, এগুলো বাটা নিয়ে নিলাম। এখন আমি অন্যান্য যা বাকি মশলা আছে সেই মশলাগুলো এখানে দিয়ে দিব। আসলে এই প্যাকেটের কাচ্চি রান্না এত সোজা, না রান্না করলে বুঝতে পারবেন না। এত আহামরি কোনো ভেজাল না, এ দিয়ে রান্না করলে কাচ্চি খুবই স্বাদ পাওয়া যায়। আমি এখন প্রথমে জিরা গুঁড়ি দিয়ে দিলাম। জিরা গুঁড়ি অপশনাল, দিলে দিতেও পারেন, না দিতে পারেন, কিন্তু আমি হালকা জিরা গুঁড়ি দিয়ে দিলাম। এখন আমি লবণ দিয়ে দিব, স্বাদ মতনের লবণ। তারপরে সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দেব। কাচ্চির প্যাকেটে এমনিতেই ঝাল থাকে, তাও আমি একটু ঝাল খেতে চাই দেখে আমি একটু ঝাল দিয়ে দিলাম। আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল বিরিয়ানি হবে। তারপরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আমি প্যাকেটের যে মশলাটা থাকে সেই মশলা থেকে, বড় প্যাকেট থেকে এই মশলাগুলি দেওয়ার পরে আমি এখন টক দই দিয়ে দিব। এখানে ডিপে রাখা টক দই ছিল, তাই পানি পানি হয়ে গেছে। একটু টক দইটা আমি দিয়ে দেবো, প্রায় 1 কাপের মতন টক দই এখানে দিয়ে দিব। টক দইটা টক দইটা দিয়ে আমি যা বাকি অন্যান্য মশলা আছে সেটা দিব আস্তে আস্তে করে। আদা বাটা, এখন দিব আমি রসুন বাটা, প্রায় 2 চামচ করে দিয়ে দিলেই হবে। আদা বাটা দেওয়ার পরে আমি এখন রসুন বাটাটা দিয়ে দিব। রসুন বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দেওয়ার পরে আমি এটা এখন ভালো করে, সরিষার তেল দিয়ে যদি এই কাচ্চিটা রান্না হয় তাহলে সবচেয়ে বেশি ভালো লাগে। তা আমি সরিষার তেল দেওয়া হচ্ছে না, আমি এখন সয়াবিন তেল দিয়ে রান্না হবে। তাই প্যাকেটের যেই মশলাটা থাকে সেই মশলাটা আমি এখন দিয়ে দিতেছি। এটা গুঁড়া মশলা থাকে, আর একটা ছোট প্যাকেট থাকে, ওটাতে আস্তা যে মশলাগুলি সেই মশলাগুলি থাকে। আমি 1 কেজি মাংসের জন্য পুরাটা প্যাকেটই নিয়ে নিলাম। 1 কেজি 800 গ্রাম, 1 কেজি যদি একটু বেশি হয় তাহলে সমস্যা নাই, এই মাংসের প্যাকেটটা দিয়ে রান্না করা যাবে, এটা দিয়ে করা যাবে, আর বেশি কিছু করা লাগবে না। 1 কেজি মাংসতে আপনারা হাফ কেজি চাল দিলে ঠিক হয়। আর আপনারা যদি বেশি পরিমাণে মাংস মনে হয় তাহলে আরও রাইস বাড়ায় দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আপনারা চাইলে চিনি গুঁড়া চাল দিয়েও করতে পারেন, চাইলে পোলার চাল দিয়ে করতে পারেন, চিনি গুঁড়া পোলার চাল দিয়েও করতে পারেন, আর অন্যতে বাসমতি চাল দিয়েও করতে পারেন। আমি এই যে প্যাকেটের গায়ে যা মশলা, ভিতরে যে মশলাগুলি আছে সেই মশলাগুলি দেখাই দিতেছি। এইগুলি সব আস্তে আস্তে মশলা, এই যে শাহি জিরাগুলি যেগুলি আছে সেটা আমি সব পানিতে দিয়ে দিব। শাহি জিরা এখানে দেওয়া যাবে না। আর অর্ধেকটি যে বাকি আস্তা মশলা আছে, অর্ধেকটি মশলা আমি মাংসের সঙ্গে দিয়ে দিব, আর বাকিটি চালের সঙ্গে দিয়ে দিব। আমি যে আস্তে আস্তে করে অর্ধেক মশলা এখানে দিয়ে দিতেছি, আস্তে আস্তে করে এই মাংসের লগে মশলাটা দিয়ে দিব। তারপর আমি এখন পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিব। আমি যে পেঁয়াজের বেরেস্তা করে নিছি, পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিব। প্রায় এক মুঠ পরিমাণের মতন আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। এখন আমি একটু সরিষার তেল দিয়ে দিব। এই সরিষার তেলটা দিলে ভালো লাগে, কাচ্চি রান্না কিন্তু সরিষার তেল দিয়ে করলে ভালো লাগে। আর নতে শুধু ঘি দিয়ে রান্না করতে পারলে আরও ভালো। আমি এত পরিমাণের ঘি এখন আমার কাছে নাই, আমি সরিষার তেল দিয়ে রান্না করব। যেহেতু আমাদের নিজস্ব গরু থাকে না, আমরা অত পরিমাণে ঘি পাই না। আমাদের দোকানের ঘি অনেক চড়া দাম দিয়ে কিনে আনতে হয়। আমি সব মাংস এখানে ম্যারিনেট করে কিছুক্ষণ সময়ের জন্য, যদি সময় থাকে হাতে তাহলে রাখবেন, আর যদি সময় হাতে না থাকে রাখার এত কিছু নেই, সঙ্গে সঙ্গে বসায় দিতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন আমি মাংসটা কীভাবে মাখাইতেছি, মাখানো দেখি মনে হবে যেন রান্না হয়ে গেছে, এরকম একটা দেখা যাচ্ছে। এমনিতে খুব সুন্দর মাখানোতে দেখা যাইতেছে। মাংসটা এভাবে ভালো করে কষলা কষলা মাখাইলে কি হয় জানেন,
যে মাংসের ভিতরে সব মশলা কিন্তু পারফেক্টভাবে যায় ঢুকে। মাংসটা যদি হাত দিয়ে ভালো করে না মাখানো হয় তাহলে কিন্তু মাংসের ভিতরে সব মশলা যেমন মনে হয় যেন যায় ঢুকে না, এরকম লাগে। আমি আর একটু সাদা তেলও দিয়ে দিলাম, যে পেঁয়াজ ভাজছিলাম পেঁয়াজের বেরেস্তার তেলটা এটা দিয়ে দিলাম। পেঁয়াজের বেরেস্তার তেলটা কিন্তু খুবই ভালো লাগে, এই জন্য আমি এটা দিয়ে দিলাম। পেঁয়াজের বেরেস্তার যে তেলটা থাকে এটা অবশ্যই দিবেন, এটা কিন্তু খুব সুন্দর ঘ্রাণ বেরোয়। এই তেলটা দিয়ে দেবেন, তাতে কাচ্চির আরও স্বাদ পাবেন। এমনি তো আপনারা যে কোনো বিরিয়ানি রান্না করেন, এই যে যদি বেরেস্তাটা যে তেলটা থাকবো না সেই তেলটা দিয়ে দিবেন, সেটা দিয়ে দিলে কিন্তু বিরিয়ানি খুবই স্বাদ বাড়ে। আমার এদিক দিয়ে মাংস মাখা হয়ে গেছে, মাংস দিক দিয়ে মাখানো শেষ। আমি পরের স্টেপ আমার বাকি যেই আরও কাজ আছে ওইগুলি করে নিই। আমার মাংস এদিক দিয়ে মাখানো হয়ে গেল, বাস এখন আমি আস্তে করে আমি বাকি কাজগুলি সেগুলি সেরে নেব। আমি চুলাতে চলে যাচ্ছি। আমি চুলাতে এখন গরম পানি বসায় দিলাম। যে আস্তা যে মশলাগুলি ছিল সেই মশলাগুলি গরম পানিতে দিয়ে দিতেছি। এই গরম পানিটা ফুটুক, ফোটার পরে আমি বাসমতি চাল দিয়ে কাচ্চিটা রান্না করব। বাসমতি চালটা আমি আগেই পানিতে ভিজিয়ে রাখছি। আমি সাদা তেল দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দিব। সামান্য না, চালের থেকে আপনার পরিমাণে লবণটা একটু বেশি দিয়ে দিতে হবে, তাহলে চাল পানিটা ফালানোর পরেও চালের মধ্যে লবণটা থাকবে। পরিমাণে লবণটা একটু বেশি দেওয়া লাগবে। আমার এদিক দিয়ে পানিটা বলক আসুক, বলক আসলে এই যে মশলাগুলি দিলাম সেই মশলাগুলির সুন্দর গন্ধ বেরোবে। মশলাগুলির গন্ধ বেরোনোর জন্য ভালো করে পানিটা অবশ্যই বলক আসুক। আমি একটু এদিক দিয়ে লেবুর রস চিপে দিতেছি। আমি যে রাইসটা দিব রাইসটা যেন সাদা হয় একটু ভালো, একটু লেবুর রস দিয়ে দিলে রাইসটা সাদা হয়, এই জন্য আমি একটু লেবুর রস দিয়ে দিতেছি। একটু লেবুর রস থাকলে, যদি থাকে হাতের নাগালে তাহলে দিবেন। আমার এদিক দিয়ে পানিটা বলক আসুক, আর পানিটা ওদিক দিয়ে বলক আসে যেতেছে। আমি চালগুলি এখন পানিতে দিয়ে দিব। আমার মশলার যে গন্ধটা সম্পূর্ণ কিন্তু আমার এই চালের পানির মধ্যে উঠে গেছে। আমি এখন চাল দিতেছি। এখন আমি যদি এই মশলাগুলো উঠায় ফালায় দিতে পারি, না দিলে রাখতেও পারি, কোনো সমস্যা নেই। আমার চালটা এখন একটু ফোটান অপেক্ষা পর্যন্ত থাকুক, আমি বাকি যে কাজ আছে সেগুলি সেরে নিই। আমি এদিক দিয়েই পাউডার দুধ দিয়ে মাওয়া তৈরি করব। অর্ধেকটা দুধ দিয়ে মাওয়া করব আর অর্ধেকটা দুধ এমনিতেই রাখবো, পরে এটা আমি গোলায়া দিয়ে দেব। এটা দুধ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগবে। এতে মাওয়া করার জন্য আমি ঘি দিয়ে মাওয়া করে নিতেছি। এখানে আমি ঘি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন পরিমাণে ঘি দিয়ে দিলাম, আর হাফ কাপের মতন দুধ হবে, গুঁড়া দুধ। মাওয়া তৈরি করে নিলাম। এখন আমি আস্তে করে ওই দিক দিয়ে যে একটু কুসুম গরম পানি দিয়ে পাউডার দুধটা ছিল পাউডার দুধটা গুলাইয়া একটু ঘন করে নেব। চুলার যদি আপনারা এমনিতে গরুর দুধ থাকে সে গরুর দুধ চাইলে একটু ঘন করে নিতে পারেন। আমার গরুর দুধ দিতেছি না, আমি পাউডার দুধ দিতেছি। তাতে পাউডার দুধটা একটু অল্প পানি দিয়ে বেশি করে দুধ দিয়ে ঘন করে নিলাম। দেখতেছেন আমার দুধটা কিন্তু খুব ঘন। তো ওটা যদি গরুর দুধ হয় আর একটু ভালো করে জাল করে নেবেন, আর আমি পাউডার দুধটা একটু ঘন করে দিছি। পরের টিপস, আমি এদিক দিয়ে একটু ঘি দিয়ে দিব, আর এটার ভিতরে একটু টেস্টিং সল্ট দিয়ে দেব যেন বিরিয়ানির স্বাদটা বেশি ভালো হয়। টেস্টি লবণ দিয়ে দিব আর কি এটার ভিতরে। অল্প, খুব বেশি পরিমাণে দিতে হবে না, একটু সামান্য পরিমাণে দিলেই হবে, হাফ চামচের মতো দিয়ে দিবে, 1 চিমটি পরিমাণে হইল দিয়ে আমি এইগুলির কাজ শেষ। আমি এগুলি সাইডে সরায় রাখবো। একটু ভালো করে মিশিয়ে নিতেছি যেন পুরাটা গলে যায় এটার সঙ্গে, যেন পুরো রাইসের মধ্যে যা দিয়ে বেলা পড়ে যায়। সামান্য একটু পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা আমার আগে দেওয়া হয় নাই, তো আমি এখন আর একটু চিনি দিয়ে সামান্য পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে মাংসটা আবার একটু লাড়েচেড়ে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে আর এদিক দিয়ে আমার মাংসটা মাখা হয়ে গেছে।
বাস আমার মাংস শেষ মাখা। আমি যে আলুগুলি ভাজে রাখছিলাম সেই আলুগুলি একটু সামান্য জর্দা রং দিয়ে আমি সেই আলুগুলি একটু মাংসের উপরে বসাই দিলাম। মাংসের সঙ্গে সঙ্গে আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আলুটাও হাফ সিদ্ধ করা আছে, হাফ সিদ্ধ করে হালকা ভেজে নিছি। ভাজতেও পারেন না ভাজতে পারেন, সমস্যা নেই। কিন্তু এই বিরিয়ানির এই আলুটা খুবই মজা। আলুটা কিন্তু কাচ্চি বিরিয়ানির মধ্যে মাংস না থাকলেও দেখবেন আলু দিয়ে ভাত আপনার রাইস শেষ হয়ে যাবে। আপনি এই আলুটা খুবই স্বাদ পাওয়া যায়। আলুটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আলুটা দিলে কাচ্চি বিরিয়ানির টেস্টটা অনেক ভালো লাগে। আমি এদিক দিয়ে 3-4টা আলু বকরা দিয়ে দিতেছি মাংসের মধ্যে, আর 3-4টা আলু বকরা পরে রাইসের উপরে দিয়ে দিব। আর একটু ঝাল ঝাল করার জন্য আমি কাঁচামরিচ একটু ভেঙে ভেঙে দিব, যেন একটু ঝাল হয়। আর যদি আনাম দিই তাহলে খালি ফ্লেভার আসবে, ওই ঝালটা হবে না। তাই ঝালের জন্য আমি একটু কাঁচামরিচটা ভেঙে ভেঙে দিতেছি, যেন একটু ঝাল ঝাল ভিতর থেকে বের হয়। আর সেই মাওয়া তৈরি করছিলাম, সেই মাওয়াটা আমি এখন মাংসের উপরে দিয়ে দিতেছি ছিটায়। আমার কিছু পেঁয়াজের বেরেস্তা ছিল, সেই পেঁয়াজের বেরেস্তা থেকে আবার একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিতেছি। আমার এদিক দিয়ে এটা রেডি হয়ে গেছে, আর ওদিক দিয়ে আমার চালটাও হয়ে গেছে। আমার চালটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে আসতেছে। আমি এই চালটা এখন উঠায়া রাইসের উপরে দিয়ে দিব। একটু শক্ত শক্ত থাকতে দিলে কি হয় জানেন, এই যে আমি একটু শক্ত থাকতে যে লেয়ারটা দিতেছি, এটা দেওয়ার কারণে আমার রাইসটা নরম হবে না। রাইসটা দেখবেন রান্নার পরে খুব সুন্দর ঝরঝরা থাকবে, রাইসটা নরম হবে না। আর যেটা একবারে উপরের পাটে দিব, সেই রাইসটা আমার একটু ভালো করে ফুটায় তারপরে দেব। তাই আমি সেই যে দুধগুলো রাখছিলাম ঘি দিয়ে, সেই দুধটা দিয়ে দিতেছি। দুধটা পুরাটা দিয়ে দিলাম। এই দুধটা দিয়েই মাংস সিদ্ধ হয়ে যাবে। আর সামান্য পরিমাণে একটু জর্দার রঙগুলো এনেছি, শুধু কমলা কালার যেরকম হয় ওরকম একটু কমলা কালারের জন্য আমি একটু সামান্য পরিমাণে জর্দার রং দিয়ে দিলাম। আর কয়টা আলু বোকারা দিয়ে দিব। আমি কিছু আলু বোকারা মাংসের মধ্যে দিয়ে দিছি, আর কিছু আলু বোকারা এখানে দিলাম। যেটা মাংসতে দিছি সেটা কিন্তু গলে যাবে। আর যে মাওয়া ছিল সেই মাওয়া আমি কিছু পরিমাণ মাওয়া দিয়ে দিলাম। এখানে চাইলে পেঁয়াজের বেরেস্তা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এদিক দিয়ে মাওয়া আর আলু বোকারা দিয়ে দিলাম। আর এখানে আমি যা বাদাম বাইটা নিছি, আপনারা চাইলে কিন্তু এই উপরে লাস্টে চাইলে বাদামের কুচি দিতে পারেন, কাইটটা কুচি কুচি করে। আমার বাদাম কামড়ে পড়ে তাই আমি এভাবে দিয়ে দিছি। একটু মাওয়া বেশি বেশি করে দিয়ে দিলাম। আমি আটা দিয়ে মুখটা বন্ধ করে নিছি, বন্ধ করে চুলায় উঠিয়ে দিলাম, সেটা দেখানো হয়নি। এইভাবে আমি পুরা 1 ঘন্টার মতন রেখে দিব, 1 ঘন্টা 20 মিনিট রেখে দিব, তারপরে রান্না শেষ। দেখেন আমার রাইসটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। অনেক সুন্দর ঝরঝরা হয়েছে পুরাটা রাইস, একটা রাইসও ভাঙে নাই। কত সুন্দর, এই যে ভিতরে কোনো পানি নেই। আমি আপনাদের দেখাইতেছি, পরিবেশন করে দেখেন। দেখেন আমার রাইসটা কত সুন্দর হয়েছে। আর বিরিয়ানির টেস্টটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখেন কি সুন্দর বিরিয়ানি হয়েছে। নিজের ঘরের তৈরি বিরিয়ানি খাওয়ার পরে আর বাইরে খাওয়ার ইচ্ছা হয় না। মাশাআল্লাহ আমার বিরিয়ানি খুবই স্বাদ হয়েছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।